তো বন্ধুরা, একটা পার্সিয়ান ক্যাটের বাড়িতে এসেছি। দেখতেই পাচ্ছেন পার্সিয়ান ক্যাট, এর হচ্ছে হাই ফিভার আছে। তো আমি এখন এসে ওকে চেক করছি, বডি কন্ডিশান দেখছি, প্রচুর উইক হয়ে গেছে। কারণ কেননা ডিহাইড্রেশনটা পুরোপুরি আসেনি, গলাটাও এখন দেখলাম হ্যাঁ গ্ল্যান্ডটা একটু ফুলে আছে। তো অটোমেটিক্যালি কি হচ্ছে না, লোকের বাড়িতে মার্বেল টাইলস সেগুলো ঠান্ডা হয়ে যায়, আর ঠান্ডা হয়ে গেলে, আর এই বিড়ালটার মোটামুটি 7 মাস বয়স, এখনও কিন্তু কোনো ভ্যাকসিন হয়নি। সেটাও একটা কারণ যেটা ঠান্ডাকালে হয়। আর আমি স্যালাইন স্টার্ট করে দিয়েছি, কারণ কেন 104-এর ওপরে টেম্পারেচার আছে, অনেকটাই জ্বর। তো সে কারণে আমাকে রানিং স্যালাইন স্টার্ট করতে হচ্ছে, স্যালাইনের সাথে মেডিসিন। আর দেখতেই পাচ্ছেন স্যালাইন হয়ে গেছে, হওয়ার পরে একটু সেলফি নিয়ে নিচ্ছি। এই বাচ্চার বাড়িতে, মানে এর যে মালিক, আগের মালিক, তার বাড়িতেও আমি যাই সব সময়ের জন্যে। যাই হোক, জানি না কতটা সময় দেবে ভালো হতে, কিন্তু অবশ্যই ভালো হবে আশা করি। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো মাইন্ডের, যে কোনো রকম অ্যাগ্রেসিভনেস নেই। স্যালাইন ইঞ্জেকশন হওয়ার পরে আমি ওনাদেরকে কিছু বলে দিয়েছি যে এইভাবে মেনটেন করবেন। আর আগামীকাল আবার আসবো স্যালাইন ইঞ্জেকশন দিতে, আশা করি কয়েকদিনের মধ্যে ভালো হয়ে যাবে। সবাই বিড়ালদেরকে ভালো রাখার জন্য ভ্যাকসিনটা করিয়ে নিন। ভ্যাকসিন করা থাকলে এরা ভালো থাকে, সুস্থ থাকে, আর ভ্যাকসিনের কোনো সাবস্টিটিউট হয় না। সবাই ভালো থাকবেন, শেয়ার করবেন, ধন্যবাদ।